যত্রতত্র গড়ে ওঠা ২০০রও বেশি অবৈধ ইটভাটায় সয়লাব কুষ্টিয়ার বিভিন্ন উপজেলা। এতে পরিবেশ দূষণসহ বিষাক্ত কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে কৃষিজমির উর্বরতা, ধ্বংস হচ্ছে সবুজায়ন, পাশাপাশি শ্বাসকষ্টজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষ। অবৈধ ভাটা বন্ধে অভিযান চলমান আছে জানালেন স্থানীয় প্রশাসন। মিলন খন্দকারের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। কুষ্টিয়া জেলার মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর, কুমারখালী, খোকসা সহ বিভিন্ন উপজেলায় যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। ২০০র বেশি ভাটার মধ্যে ১৫টি নিয়ম মেনে ছাড়পত্র থাকলেও বাকিগুলোর নেই। ফলে অধিকাংশ ভাটায় নিষিদ্ধ চিমনি ব্যবহার করা হচ্ছে। তাতে কৃষি জমির উৎপাদন ক্ষমতা নষ্ট হওয়া সহ ঘটছে পরিবেশের বিপর্যয়। স্থানীয়দের অভিযোগ, বিষাক্ত কালো ধোঁয়ায় ফসলের ক্ষতির পাশাপাশি বাড়ছে শ্বাসকষ্টজনিত নানা রোগ। কালো ছাইগুলো এসে জমির উপরে একটা বা চারা বীজতলা যেটা, তার উপরে একটা আস্তরণ সৃষ্টি হচ্ছে। এই আস্তরণের কারণেও কিন্তু এই সবুজ চারাগুলো বিশেষ করে নষ্ট হয়ে যাচ্ছে। ফসলের উপর যখন ওই ছাইটা পড়ে তখন ওই ছাইটা পড়লে পারে ওই ধানটা দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে। ইটভাটার কালো ধোঁয়ার জন্য পরিবেশ দূষণ হচ্ছে, শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে যাদের, বিশেষ করে অ্যাজমা আছে। ভাটার বর্জ্যে শিশু ও বয়স্করা নিউমোনিয়া সহ শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগাক্রান্ত হচ্ছে বললেন কুষ্টিয়া মেডিকেলের চিকিৎসক। শিশুদের নিউমোনিয়া হচ্ছে, তো এটা তো আমরা সবাই বুঝি যে ধুলা থেকে নিউমোনিয়া হয়, কিন্তু সবচেয়ে বর্তমানে যে ঝামেলাটা আমরা পড়েছি যে বাচ্চাদের রেনাল ফেলিয়ার হচ্ছে, অ্যাকিউট রেনাল ফেলিয়ার হচ্ছে, এবং এটা গত কয়েক মাসে আমরা এটা খুব খেয়াল করছি। অবৈধ ভাটা বন্ধে কার্যক্রম চলমান রয়েছে বলে জানালেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক। আমাদের মূল লক্ষ্য হবে যে কুষ্টিয়া জেলায় কোনো ব্যারেল চিমনি থাকবে না, কোনো ভাটায় কাঠ পড়বে না, এবং অবৈধ কোনো ভাটা আমরা চলতে দেবো না। এটা আমাদের যে কার্যক্রম আমরা চলমান রেখেছি, এটা অব্যাহত থাকবে, এবং পরবর্তীতে আমরা যে ভাটাগুলো আছে ব্যারেল চিমনি, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। অবৈধ ইট ভাটা বন্ধে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।